কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের আর শেষ থাকে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে সরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতন তোমার সাথে কথা বলবে, তার ইচ্ছে মতন তোমার সাথে মিশবে। আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু এটা দেখে তুমি তাদের জন্য কি করতে পারোনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারো জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে। আর যদি সাপ মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পাওয়া যায়, তখন তাকে পূজা করে, দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান এবং পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে তার কোনো মূল্য থাকে না। তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্যই থাকে না। জীবনে 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করো না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনো গর্ব করো না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতন ব্যবহার না করাই উচিত।